হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজ আমি তৈরি করে দেখাবো স্পঞ্জি কেক, ব্লেন্ডার ছাড়া এবং ইলেকট্রিক বিটার ছাড়া, হ্যান্ড উইচ দিয়ে এবং প্রেসার কুকার দিয়ে। এই দেখেন, আমি একটা বাটিতে 2 পিস ডিম ভেঙে নিচ্ছি। আসলে যারা ফ্রিজে ডিম রাখেন তারা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। ডিমটা আমি রেখেছিলাম। এই দেখেন, আমি ডিম দুটোকে একটু বিট করে নিচ্ছি হ্যান্ড উইচ দিয়ে। এই দেখেন, আসলে এই কেকের বাটারটা যত স্মুথ হবে, কেকটা তত ফুলবে এবং স্পঞ্জি হবে, নরম হবে, খেতে ভালো লাগবে। তো এই দেখেন, ডিমের ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ লেবুর পানি দিয়ে দিলাম। আজকে আমি মেপে দেখাবো, 4 কাপে সমস্ত উপকরণগুলো মেপে দিব যাতে বুঝতে সুবিধা হয় এবং সবাই করতে পারেন। এমন কষ্ট না, কিছুই না, সহজেই করতে পারবেন। এই দেখেন, আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি ধীরে ধীরে দিব এবং বিট করব এই হ্যান্ড উইচ দিয়ে। দেখেন, এই যে করে নিচ্ছি। আমি মোট চিনিটাকে 3বারে দিব, দিয়ে দিয়ে ভালো করে বিট করে চিনিটা যাতে গলে যায় এবং ডিমটা ফোম তৈরি হয় সে পর্যন্ত বিট করতে থাকবো। এই যে সম্পূর্ণ চিনিটা আমি দিয়ে দিলাম। এই যে বিট করতেছি। আসলে যদি কেউ মনে করেন আমি কেক বাসায় তৈরি করব, করতে পারেন। সহজ, তেমন কঠিন কিছুই না। নিজের হাতে তৈরি করা খাবার আসলে ভালো লাগে। যেটা আমি তৈরি করেছি আমার হাতের খাবার। এই দেখেন, আমি ডিমটা বিট করতে করতে যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। ওই দেখেন, কালারটা ফুল চেঞ্জ হয়ে সাদা মতো হয়ে আসছে। এবার আমি দিয়ে দিলাম ওর মধ্যে 1/2 কাপের চেয়ে একটু বেশি তেল। মানে ফুল 1 কাপ দেই নাই, কিন্তু 1/2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণ। এই যে দিয়ে আমি বিট করতেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, ভালো একটা ফ্লেভারের জন্য কেকের ভিতরে। এই দেখেন, এবার আমি ওই উপকরণগুলো সুন্দর করে বিট করে কালারটা সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে আসছে। তারপরে আমি একটা চালনি দিয়ে শুকনো উপকরণগুলো চেলে দিব। আমি ওই কাপে, যেই কাপে চিনি মেপে নিয়েছিলাম, সেই কাপের 2 কাপের চেয়ে একটু কম, ফুল 2 কাপই ধরা যায়, আমি ওই পরিমাণ ময়দা দিয়ে দিছি। এই দেখেন, আর দিয়ে দিছি 1 চামচ বেকিং পাউডার। এই দেখেন, শুকনো উপকরণগুলো আমি চেলে নিলাম। এই যে বাকি অংশটা আমি ফেলে দিব। চেষ্টা করবেন কেক বাসায় তৈরি করলে শুকনো উপকরণগুলো চেলে দেওয়ার জন্য, তাহলে আপনার কেকটা অনেক ফুলবে, স্পঞ্জি হবে। এই দেখেন, এবার আমি ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখেন, আসলে আপনার বাটারটা যত সুন্দর হবে, কেকটা তত ফুলবে, খেতে ভালো লাগবে, স্পঞ্জি নরম হবে আপনার কেকটা। এই যে দিয়ে দিব আমি দুধ। 1 কাপ দুধ আমি নিয়েছি। আসলে আমার ওই বাটারের যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকুই দিব, কিন্তু ওই যে কাপে মেপে করা, সেই জন্য আমি 1 কাপ দুধই নিয়েছি। এই দেখেন, আমি দিয়ে দিছি কতটুকু দুধ। আমার বাটারটা অনেক ঘন ছিল। এই যে আমি দিয়ে দিলাম, আর একটু দুধও লাগতেছে। এই দেখেন, আমি দিয়ে দিলাম। আমি আমার বাটারটা তৈরি করার পর সমস্ত উপকরণগুলো দিয়ে যখন আমার বাটারটা রেডি হয়ে যাবে, আমি দেখাবো আপনাদের যে আসলে কতটা ঘন পাতলা আমি করছি। এই দেখেন, আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই দেখেন, আমার বাটারটার কনসিস্টেন্সিটা এরকম আসছে। এই দেখেন, এবার আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের ভিতরে একটা বাটার পেপার দিয়ে দিছি। ওর মধ্যে একটু তেল দিয়ে বাটার পেপারটা তেল ওয়াশ করে বাটারটা দিয়ে দিছি। এইবার আমি আমার সেই বাটারটা দিয়ে দিলাম মল্ডের ভিতরে। মলটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে, থাকলেও বের হয়ে আসবে। এই দেখেন, এই যে
এইবার আমি ওর উপরে আসলে সুন্দর দেখানোর জন্য এই যে আমি একটু কাঠবাদাম, একটু কিচিমিচি এবং একটু কাজু বাদাম নিয়েছি। ওইটার আমি একটু ময়দা দিয়ে মেখে দিচ্ছি, যাতে ময়দা দিয়ে মেখে দিলে হয় কি ওইটা ভিতরে যাবে না, যখন কেকটা ফুলে উঠবে তখন কিন্তু উপরের উপাদানগুলো নিচে পড়ে যায়, কিন্তু যখনই একটু ময়দা দিয়ে দিব তখন আর নিচে যাবে না, উপরে সুন্দর থাকবে। এই দেখেন আমি ময়দা দিয়ে মাখায় সমস্ত বাদাম কুচিগুলো উপরে দিয়ে দিচ্ছি। এই যে এই যে হয়ে গেল আমার বাদামগুলো সুন্দর করে দেয়া। এবার আমি কেকটা মূলত তৈরি করব প্রেশার কুকারে। এই দেখেন একটা প্রেশার কুকার দিয়ে দিলাম, ওর ভিতরে দিয়ে দিছি অল্প একটু বালি বালি দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে কেকের মোল্ডটা ওর ভিতরে দিয়ে দিলাম। আসলে প্রেশারটা আমি 10 মিনিট আগে থেকে একটু গরম করে নিয়েছি। এই দেখেন রাবারটা খুলে নিয়েছি, উপরের বাঁশিটা খুলে নিয়েছি। এই দেখেন এই দেখেন এই যে বাঁশিটা আমি খুলে রেখেছি। এই দেখেন এবার আমি প্রেশারটা লাগিয়ে দিচ্ছি। এই যে ফিরে আসবো 30 মিনিট পর। এই দেখেন আমি ফিরে আসলাম 30 মিনিট পর। এই দেখেন আমার কেকটা মাশাআল্লাহ অনেক ফুলছে, সুন্দর হয়েছে, কালারটাও দেখেন। এই যে আমি বাদামগুলো দিয়েছিলাম, এই দেখেন কতটা স্পঞ্জি, আমি চাপ দিচ্ছি বসে যাচ্ছে আবার উঠে যাচ্ছে। এই দেখেন কেকটা আসলে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও ভাল লাগবে। ঠিক আছে, দেখেন এই যে আমি কেকটা এবার কেটে দেখাচ্ছি। এই দেখেন আমার কেকটা কত ফ্লাপি হয়েছে, ওই দেখেন। এই দেখেন কেকটা এই যে আমি দেখাচ্ছি, দেখেন একদম দোকানের মতো, দেখেন আপনারা। এই দেখেন গরম ভাপ উঠতেছে, যে গরম কেকটাই। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।